একটা সপ্তাহ আশায় থাকি কবে হাজবেন্ডের উইকেন্ডে আসবে, আর এই উইকেন্ডেতে ওর সাথে বের হব, ঘুরবো ফিরবো, খাবো। তার হয়ে উঠে কই, সেই দাওয়াত খেতে খেতে আমাদের উইকেন্ডটা চলে যায়। এরকমই পরিস্থিতিতে প্রত্যেকবারই আমাদের শিকার হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। না যেতে চাইলেও সেখানে যাওয়া লাগে। মুখ পরিচিত, চেনা, প্লাস ফ্রেন্ড, রিলেটিভ সবাই আশায় থাকে যে কবে আমার হাজবেন্ডের অফ ডে থাকবে আর কবে হচ্ছে আমাকে ইনভাইট করবে। কারণ আমি যেহেতু সবার বড়, ফ্যামিলির দিক থেকে আর ফ্রেন্ডদের দিক থেকে অনেক বেশি প্রায়োরিটি দেয় আলিশবার পাপাকে। সেই ক্ষেত্রে প্লাস হচ্ছে আশেপাশের দিক থেকেও যদি বলি, ওই আলিশবার পাপার উইকেন্ডের দিকে তাকিয়ে দেন হচ্ছে ইনভাইটেশনটা করে। সো এরকম করতে করতে আমার আর উইকেন্ডেতে বেচারার সাথে বের হওয়া পড়ে না। এই জিনিসটা কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমার চেয়ে আমার হাজবেন্ডকে, আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি দেয়। তাই আলহামদুলিল্লাহ। তারপরে অনেকদিন যাবত ভাবতেছি আমরা বরবাদ মুভিটা দেখবো, বাট আমরা কোনো টিকিট পাচ্ছিলাম না। অলওয়েজ দেখতাম শুধু টিকিট বুকিং দেওয়া, তারপরে আমি শুধু রাত 12টা বাজলেই হচ্ছে অনলাইনে ঢুকে দেখতাম টিকিট আছে কিনা, নাকি আজকের মতন আবার সোল্ড আউট। যাই হোক, কপালে 2টা টিকিট লেখা ছিল, তাই আমি ঝটপট করে অনলাইন থেকে টিকিটটা কেটে নিয়েছি। এরপরে বসুন্ধরাতে আমরা চলে গিয়েছি, আর আমাদের মুভি টাইম ছিল মেবি 1:50। বাট আমি তো অলওয়েজ লেট পার্টি, আমার কথা বলে কোনো লাভ নেই। আমি যে দেখে অলমোস্ট 20 মিনিট থেকে 25 মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু কি আর করে, রাস্তা তো অনেক প্রচুর পরিমাণে সেদিন জ্যাম ছিল। ডানি দিয়ে ঢুকলেও জ্যাম, বামি দিয়ে ঢুকলেও জ্যাম, কি আর করবো। তাই পোড়া কপাল নিয়ে, অনেক কষ্ট নিয়ে তারপরে ঢুকে গিয়েছি। অবশেষে তো টিকিটটা হাতে পেয়েছি, এটি অনেক শান্তি। এরপরে যে দেখি আমি যে শো তো শুরু হয়ে গিয়েছে আর অনেকখানি চলেও গিয়েছে, আমি তো আর দেখতে পাই। বাট মুভিটা যতটুকু দেখেছি আমার কাছে ততটুকুই ভালো লেগেছে, খারাপ লাগেনি। তবে রিসেন্ট যে কয়টা মুভি করেছে সাকিব খান, প্রত্যেকটা মুভি ভালো করেছে, খারাপ করেনি। আমার কাছে ভালো লেগেছে। আমি জানি না কার অপিনিয়ন কিরকম, আমার অপিনিয়নটা আমি জানিয়ে দিলাম। সাকিব খানের এই মুভিটা দেখার মেইন উদ্দেশ্যই হচ্ছে, এই মুভিটা দেখার পর অনেকেই শুধু মেয়েদেরকে দোষারোপ করতে চাচ্ছিল, কিন্তু আসলে আমি মনে করি এখানে মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটা কোনো চিট করেনি, বাট ওর সত্যি কথাটা বলেনি, এটাই ছিল ওর দোষ। আমি মনে করি ওর কোনো দোষ নেই। আচ্ছা যাই হোক, তো মুভির সাথে কি বাস্তবতা কখনো মিল হয়? কখনোই মিল হয় না। এটা সম্পূর্ণ কাল্পনিকই থেকে যায়। আর মুভি দেখবো, পপকর্ন খাবো না, সেটা কি করে সম্ভব? তাই পপকর্ন আর হচ্ছে জুস নিয়ে নিয়েছি, আর এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম। তাই বিরতির পরে আমরা দুজন বের হয়ে গিয়েছিলাম যে পপকর্ন নিয়ে এসেছি, কারণ পপকর্ন ছাড়া মুভি টাইমটা আমার কাছে মনে হয় যে জমেই না। আর সেদিন হচ্ছে আলিশবাকে মাসফিকে রেখে গিয়েছিলাম, কারণ আমাদের এখান থেকে মুভি দেখে যে রেডি হয়ে আমাদের দাওয়াতের জন্য আবার একটা প্রিপারেশন নিতে হবে। আমাদের একদম খুব ক্লোজ একটা ভাইয়া রিসেপশনের প্রোগ্রাম ছিল, যা মঙ্গলবার করেই করা হয়েছে। আমরা জানি সবাই যেতে পারি, ওইখানে অ্যাটেন্ড করতে পারি। আর ওইখানে হচ্ছে লালবাগ, ধানমন্ডি, কলাবাগান এইসব এরিয়া হচ্ছে মঙ্গলবার করে অফ থাকে, তো যার জন্য সবাই জানি অ্যাটেন্ড করতে পারে। আমার মামা শ্বশুরেরা, ভাসুর প্লাস দেবরা সবাই থাকবে, তো আমরাও তো যেতে হয়, যেহেতু আমাদেরকে ইনভাইট করেছে। আর আমাদেরকে ইনভাইট করেছে এমন ভাবে যে পার্সোনালি আমাকে স্পেশাল ভাবে ইনভাইট করেছে, যেহেতু ভাবি বলে কথা। তো ভাইয়ার কথা চিন্তা করে সেই অনুষ্ঠানে যেতে হবে, আর অনুষ্ঠানটাও হচ্ছে লালবাগে পড়েছে। তাই আমরা চিন্তা ছিল যে এখান থেকে মুভি শেষ করে বাসায় যেয়ে দেন হচ্ছে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাবো। তো যেই ভাবা সেই কাজ, এদিক থেকে মুভি আমরা দেখে ফেলেছি, আর মুভির টাইমও শেষ হয়ে যাচ্ছিল। মুভি দেখতে দেখতে কখন যে সময় চলে যায় তা একদমই বোঝা যায় না। ওইখানে ঢুকলে আর মনে হয় না যে দিন কখন হচ্ছে, রাত কখন হচ্ছে। লাস্ট মোমেন্ট দুইজনই মারা যায়, দেখে খারাপ লেগেছে। যাই হোক, মুভি তো আর কখনো বাস্তবতা হয় না। এরপরে আমরা বের হয়ে বসুন্ধরার যে লুকটা জাস্ট ওয়াও ছিল। পহেলা বৈশাখ উপলক্ষে এই ফার্স্ট টাইম আমি দেখেছি এত সুন্দর করে সাজায়, বাট এত সুন্দর করে আমি ফার্স্ট টাইম দেখেছি। অনেক অনেক সুন্দর হয়েছে। এরপর একটা রিক্সা নিয়ে নিয়েছি, দুইজন গল্প করতে করতে যে বাসার উদ্দেশ্যে চলে যাবো। আর সেদিন আকাশটাও ছিল একদম মেঘলা। এরপর রেডি হয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি। আর ভাই প্রোগ্রামটা ছিল সে লালবাগ, আমাদের বাসা থেকে সে কত দূর, এত দূর আমাদের জ্যাম ঠেলে যেতে হবে। তারপরও আমরা হচ্ছে অর্ধেক ভেঙে গিয়েছি, যেহেতু রাস্তা কাটা ছিল, ভাইয়াদের গলি চিপা ছিল, যার জন্য আমরা সম্পূর্ণটা গাড়ি নিয়ে যেতে পারিনি। অর্ধেক গাড়ি দিয়ে গিয়েছি, অর্ধেক রিক্সা দিয়ে গিয়েছি। এরপর যাওয়ার প্রথমেই বরের সাথে দেখা, যেহেতু বর একা, সেহেতু সম্পূর্ণ প্রোগ্রামটা একাই ভাইয়া হ্যান্ডেল করেছে। ভাইয়াকে আমি পার্সোনালি অনেক বেশি সেলুট দিই, কারণ একটা প্রোগ্রামে যে কত প্যারা থাকে সে একা কিভাবে সামলিয়েছে আমি জানি না। এরপরে যাওয়ার পরে সবার সাথে আমার দেখা হয়ে গিয়েছে, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে তাই আমরা আগে খেয়ে নিচ্ছি, কারণ সবাই খেয়ে ফেলেছিল আমাদেরকে রেখে। আমাদের আসতে লেট হয়ে গিয়েছে, আসলে লেট হওয়ারই কথা। রাস্তায় প্রচন্ড জ্যাম, তার ভিতরে হচ্ছে গাড়ি বা হচ্ছে রিক্সা কেউ আসতে চায় না। আসলে আমাদের এরিয়ার পার্সনরা ওই দিকের মানে সবকিছু যে চিনবে এমনটাও না। আমাদের এদিকে রিক্সাওয়ালারা ওই দিকের সবকিছু চিনে জানে না, তাই হচ্ছে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছে। যাই হোক, এটা ব্যাপার না, এটা প্যারা নিচ্ছি, কারণ দাওয়াত খেতে গেলে একটু না হয় কষ্ট করাই লাগে, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। এরপর নিজের একটু মিররে পিক নিয়ে নিলাম। এই পার্টি সেন্টারে রিসেপশনটা প্রোগ্রামটা করেছে, এখানে স্পেসটা অনেক বেশি বড়
ছিল আর তাদের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। কারণ একা হাতে যে এত কিছু করতে পেরেছে, এত কিছু সুন্দর করে গুছিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের নতুন ভাবি, সবাই এদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। তাদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখের হয়। কেউ বেশ আমাদের নতুন ভাবির দিকে নজর দিবেন না, আমাদের নতুন ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপরেও আমরা ভেঙে ভেঙে আসছি, এত রাতে বাসায় আসতে আসতে অলমোস্ট 1টা বেজে গিয়েছে। আর রাতের রাস্তাটা দেখেন এত সুন্দর। আমার কাছে রাতে চলাফেরা করতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এখন তো কোনো সেফ না, তার জন্য রাতে ঘোরাটাও একদম রিস্ক একটা ব্যাপার। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।